বন্ধুগণ, আজকে আমি হাতে মাখা চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য আমি প্রথমে একটা কচি চাল কুমড়োকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। এখানে আপনারা 1 চামচ সাদা সর্ষেও নিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটা শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব মিক্সিতে। তারপর এটাকে ঘুরিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি যে কুচনো চাল কুমড়োর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে পুরো উপকরণটাকে মিশিয়ে নেব। সমস্ত মশলা মেশানোর পর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ আমি দিয়ে দিলাম গোটা জিরে। এগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব যে চাল কুমড়োটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা আমি কিছুক্ষণ ভেজে নেব। কারণ যে কোনো সবজি একটু ভেজে রান্না করলে সে রান্নাটা খেতে ভালো লাগে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে চাল কুমড়োগুলোকে কিছুক্ষণের জন্য ভাজবো। আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 1/2 চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। এবার এটাকে আমি লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মধ্যে আমি একবার ফিরে এলাম যাতে তলায় লেগে না যায়, সেই জন্য আমি একবার নেড়ে দেব যাতে পুড়ে না যায়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আবার একবার নেড়ে দিলাম। তারপর আবারও যেহেতু এটায় জল আছে এখনও, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এখানে চিনিটা দেওয়ার ফলে এই চাল কুমড়োটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। চিনিটাকে আমি মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু কম গরম মশলা। আর দিয়ে দেব, যেহেতু এটা একটা নিরামিষ রান্না, 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি সমস্ত চাল কুমড়োটাকে আমি আবারও মিনিট 2 এইভাবে ভেজে নেব। চাল কুমড়োটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এই নিরামিষ চাল কুমড়ো রেসিপিটি আমার রেডি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর পরিবেশন করব।